হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আমাদের খুব সুন্দর একটি গল্প শুনিয়েছে। আজকে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তাহলে চলো দেরি না করে ভিডিও শুরু করে ফেলি। এক দেশে অনাবৃষ্টি হয়েছে। চাষিরা সব খানা কেটে দূর থেকে জল আনছে। একজন চাষার খুব রোগ আছে। সে একদিন প্রতিজ্ঞা করলো, যতক্ষণ না জল আসে খানার সঙ্গে আর নদীর সঙ্গে এক হয় ততক্ষণ খানা খুঁড়ে যাবে। এদিকে স্নান করবার বেলা হলো। গৃহিণী মেয়ের হাতে তেল পাঠিয়ে দিল। মেয়ে বলল, বাবা বেলা হয়েছে, তেল মেখে নিয়ে ফেলো। সে বলল, তুই যা, আমার এখন কাজ আছে। বেলা 2 প্রহর 1টা হলো। তখনও চাষা মাঠে কাজ করছে, স্নান করার নামটি নাই। তার স্ত্রী তখন মাঠে এসে বলল, এখনো নাও নাই কেন? ভাত জুড়িয়া গেল। তোমার যে সবই বাড়াবাড়ি, না হয় কাল করবে, কি খেয়ে দেই করবে? গালাগালি দিয়ে চাষা কোদাল হাতে হাতে করে তাড়া করলে আর বললে, তোর আক্কেল নেই? বৃষ্টি হয় নাই, চাষবাস কিছুই হলো না, এবার ছেলেপুলে কি খাবে? না খেয়ে সব মারা যাবি? আমি প্রতিজ্ঞা করেছি মাঠে আজ জল আনবো, তবে নাওয়া খাওয়ার কথা কব। স্ত্রী গতিক দেখে দৌড়ে পালিয়ে গেল। চাষা সমস্ত দিন হাড় ভাঙা পরিশ্রম করে সন্ধ্যার সময় খানার সঙ্গে নদীর যোগ করে দিল। তখন একেবারে বসে দেখতে লাগলো যে নদীর জল মাঠ কলকল করে আসছে। তখন তার মন শান্ত ও আনন্দে পরিপূর্ণ হলো। বাড়ি গিয়ে স্ত্রীকে ডেকে বলল, নে এখন তেল দে আর একটু তামাক সাজ। তারপর নিশ্চিন্ত হয়ে নে খেয়ে সুখে ভোঁস ভোঁস করে নিদ্রা যেতে লাগলো। এই রোগ তীব্র বৈরাগ্যের উপমা। আর একজন চাষা, সেও মাঠে জল আনছিল। তার স্ত্রী যখন গেল আর বলল, অনেক বেলা হয়েছে, এখন এসো, এত বাড়াবাড়িতে কাজ নাই। তখন সে বেশি উচ্চবাচ্য কথা না বলে কোদাল রেখে স্ত্রীকে বলল, তুই এখন বলছিস তো চল। সে চাষার আর মাঠে জল আনা হলো না। এটি মন্দ বৈরাগ্যের খুব রোগ না হলে যেমন চাষার মাঠে জল আসে না, সেই রকমই মানুষের ঈশ্বর লাভ হয় না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের আজকের গল্পটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে তাহলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে আর অনেক বেশি বেশি করে কমেন্ট করবে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।